আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এসপিএসএস এ কাজ করার জন্য প্রথম ধাপ হলো একটি নতুন ডাটা সেট তৈরি করা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এসপিএসএস এ ধাপে ধাপে আইডি, নেম, এজ, সেন্ডার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ভেরিয়েবল সহ একটি ডাটা সেট বানানো যায়। এই কয়েকটি ভেরিয়েবলকে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা যে কোনো ধরনের ভেরিয়েবল তৈরি করতে পারবেন। চলুন আমরা আজকে শিখি কিভাবে এসপিএসএস এ একটি ডেটা সেট তৈরি করা যায়। ডেটা সেট তৈরি করার জন্য এসপিএসএস ওপেন করার পরে আমরা দেখব ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ। এই ভেরিয়েবল ভিউতে আমরা নতুন ভেরিয়েবল তৈরি করি। আমরা যদি প্রথমে ধরুন আইডি অর্থাৎ আমাদের রেসপন্ডেন্টদের তথ্য কালেক্ট করব, প্রতিটি কোয়েশ্চেনারে একটি আইডি নাম্বার থাকবে, আমরা সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিব। এখানে আমরা লিখে দিলাম রেসপন্ডেন্ট আইডি, এটা লেভেল হিসেবে থাকবে। এরপরে আমরা ওই রেসপন্ডেন্টের নাম দিব, নেম, লেভেল দিব রেসপন্ডেন্ট নেম। এখানে রেসপন্ডেন্টের নেমটি টাইপ আমরা অবশ্যই নিশ্চয়ই নিউমেরিক না, এটি হচ্ছে একটি স্ট্রিং ভেরিয়েবল। আমরা দেখুন যদি এখানে টাইপের এখানে দেখুন এতে তিনটি থ্রি ডট আছে, এটাকে ইলিপস বাটন বলা হয়। এই ইলিপস বাটনে ক্লিক করলেই একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখুন স্ট্রিং সিলেক্ট করব, স্ট্রিং সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিব। এখানে উইথ বলতে যেটা আছে অর্থাৎ আমরা একজন নাম 8 অক্ষরে দিতে পারি, আমরা চাইলে এটিকে বাড়িয়েও দিতে পারি, ধরুন আমরা 12 দিয়ে দিলাম। এরপরে আমরা ক্রিয়েট করব এস ভেরিয়েবল। এস ভেরিয়েবলের আমরা দিলাম রেসপন্ডেন্টস এস। রেসপন্ডেন্টস এস, রেসপন্ডেন্টস এস এর মধ্যে দেখুন একটা বিষয় লক্ষণীয়, এখানে মেজার অবশ্যই আমরা এখানে স্কেল করে দিব, যেহেতু এটি কন্টিনিউয়াস ভেরিয়েবল এটার মেজার স্কেল হবে। ডেসিমেলের ব্যাপারটি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপর আমরা আসব জেন্ডার ভেরিয়েবল সম্পর্কে। জেন্ডার ভেরিয়েবলের আমরা এখানে জেন্ডারই লিখলাম। জেন্ডারের ক্ষেত্রে মেল এবং ফিমেল রয়েছে, সেই মেল এবং ফিমেলকে আমরা এই ভ্যালুজ এর মধ্যে ডিফাইন করে দিব। ধরুন আমরা চাই 1 দিয়ে মেল বোঝাবে, অ্যাড দিয়ে দিব, এবং 2 দিয়ে ফিমেল বোঝাবে, অ্যাড করে ওকে দিয়ে দিলাম। এটি কিন্তু এটি ক্যাটাগরি হয়ে গেল। আর এখানে অবশ্যই আমরা মেজারের জায়গায় এটি একটি নাম বোঝাচ্ছে, এখানে নমিনাল করে দিব, অর্থাৎ একটি নাম। এর পরবর্তীতে আমরা আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করব, এডুকেশনাল কোয়ালিফিকেশন। ধরুন আমরা এডু লিখলাম, এখানে হচ্ছে লিখলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন একটি কিন্তু অর্ডিনাল ভেরিয়েবল। কেননা আমি যদি বলি একজন রেসপন্ডেন্ট এসএসসি পাস, আরেকজন এইচএসসি পাস, একজন এমএসসি পাস, আমরা এখানে কিন্তু একটি ক্যাটাগরি করতে পারবো যে এসএসসি পাসের থেকে যে বিএসসি পাস করেছে সে একটু বেশি পড়াশোনা করেছে। তাই এই এডুকেশনালটি হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। এবং আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভ্যালুজের জায়গায় ধরুন 1 দিয়ে আমরা বুঝালাম এসএসসি, ভ্যালু 2 দিয়ে বুঝাচ্ছি আমরা এইচএসসি, এবং 3 দিয়ে আমরা বুঝাচ্ছি সাপোজ বিএসসি, অ্যাড করে দিয়ে ওকে দিয়ে দিলাম। আমাদের ভেরিয়েবল তৈরি করার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা আসব ডেটা এন্ট্রিতে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে ডেটার অর্থাৎ ওই ভেরিয়েবলের মেথডটি। এখন আমরা প্রথম রেসপন্ডেন্টের ডেটা এন্ট্রি করব। ধরুন ওই রেসপন্ডেন্টের আইডি হচ্ছে 1, তার নাম ধরে নিলাম রহিম, এজ 35, জেন্ডার মেল। আমরা কিন্তু 1 দিয়ে মেল ডিফাইন করে দিয়েছিলাম, এবং সে এইচএসসি পাস করেছে। এইচএসসি কে আমরা
2 দিয়ে ডিফাইন করেছিলাম। আরেকটি ব্যাপার দেখুন, যদি আপনার কোনো কনফিউশন থাকে, এই এইচএসসি এখানে ক্লিক করলেই এসএসসি, এইচএসসি না বিএসসি তা চলে আসবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ভ্যালু লেভেলস বাটন। দেখুন এখানে ভ্যালু লেভেলস বাটনটা অন করা আছে, তাই আমরা দেখতে পাচ্ছি এভাবে। আমরা যেটাকে অফ করে দেই, দেখুন আমাদের জেন্ডারে 1 এবং 2 আসছে। আমি আপনাদেরকে বলেছিলাম ডেসিমেলের বিষয়টি কি। ডেসিমেলটি দেখুন এখানে 1 এবং 2, আমাদের এগুলো কোনো কিছুর পরে কোনো দশমিকের কোনো কাজ নেই, তাই আমরা এই সব ক্ষেত্রে ডেসিমেল গুলো 0 করে দিব। ধরুন আমরা যখন হাইট বা ওয়েট নিতাম তখন হয়তো বা আসতো একজনের ওজন 50 কেজি 300 গ্রাম, তখন আমরা ডেসিমেলটা রেখে দিতাম। দেখুন আইডি, আমরা আরেকটি রেসপন্ডেন্টের ডাটা করি। ধরুন এনার নাম হচ্ছে করিম, তার বয়স 24, জেন্ডার 1, এডুকেশনাল লেভেল 1। আমরা ভ্যালু লেভেলস দিয়ে ক্লিক করে দেখি, দেখুন এই দুই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ডেটা সেট তৈরি করার পরে আমাদের কাজ হবে এই ডেটা সেটটাকে সেভ করা। আমরা কিবোর্ড থেকে Ctrl+S চেপেও সেভ করতে পারি, অথবা যে ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ করার পরে আমরা যেখানে ফাইলটি রাখতে চাই, ধরুন আমরা লোকাল ডিস্ক ডিতে রাখবো, এখানে এসে এই যে ফাইল নেমটি লিখে দিব। ফাইল নেমটা দিলাম ধরুন প্র্যাকটিস, দিয়ে যদি আমরা সেভ করে দেই, আমাদের ডাটাটি কিন্তু সেভ হয়ে গেল। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে একটি ডেটা সেট তৈরি করে নিয়ে অ্যানালিসিস করতে পারি। ধন্যবাদ সবাইকে।